চেনাব ব্রিজ বা চেনাব সেতু ভারতীয় কারিগরি উৎকর্ষতার উদাহরণ। চেনাব রেল সেতু ভারতের জম্মু ও কাশ্মীরের ৮৬ জেলায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ সেতু, যা চেনাব নদীর উপর ৩৫৯ মিটার বা ১১৭৮ ফুট উচ্চতায় অবস্থিত। এটি ২৭২ কিমি দীর্ঘ উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক, যাকে বলা হয় ইউএসবিএলআর প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য কাশ্মীর উপত্যকাকে ভারতীয় রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করা, অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করা এবং বছরব্যাপী, বিশেষ করে শীতকালে রাস্তা তুষারে বন্ধ থাকার সময় কৌশলগত সংযোগ প্রদান করা। এবার চেনাব সেতু, যা ২০২৫ সালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, চালু করেছেন। এই চেনাব সেতুর দীর্ঘ প্রায় ৫৫ বছরের ইতিহাস রয়েছে। অর্ধশত বছর ধরে এই চেনাব সেতুর নির্মাণ প্রকল্প শুরু হয়েছিল। তাহলে আজকে আলোচনা করব চেনাব সেতুর ইতিহাস, চেনাব সেতুর বৈশিষ্ট্য, কিভাবে নির্মাণ করা হয়েছে। একদম শেষ অবধি ভিডিওটা দেখলে মনে হবে চেনাব সেতু চোখের সামনে চলে এসছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। প্রাথমিক পরিকল্পনা ও ধারণা ১৯৭০-এর দশক এবং ২০০২, যেখানে প্রায় ৩২ বছরের পরিকল্পনা করা হয়েছিল। ১৯৭০-এর দশক জম্মু ও কাশ্মীর উপত্যকার সাথে রেল সংযোগ স্থাপনের ধারণা উপস্থাপিত হয়। বিশেষ করে শীতকালে তুষারপাতের কারণে অঞ্চলটির বিচ্ছিন্নতা দূর করার জন্য লক্ষ্য ছিল কাশ্মীরকে ভারতের রেল নেটওয়ার্কের সাথে অর্থনৈতিক ও কৌশলগতভাবে যুক্ত করা। ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউএসবিআরএল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা জম্মু থেকে বারামুলা পর্যন্ত রেল সংযোগের আনুষ্ঠানিক সূচনা চিহ্নিত করে। তবে তহবিল ও লজিস্টিক সমস্যার কারণে অগ্রগতি বাধাগ্রস্ত হয়। ১৯৯৪ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার ২৭২ কিমি দীর্ঘ ইউএসবিআরএল প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ৩৭,০১২ কোটি টাকা বাজেট অনুমোদন করে। পরে ৪৩,০০০ কোটি টাকারও বেশি হয়ে যায় এই বাজেট। ১৯৯৭ খ্রিস্টাব্দে সম্ভাব্যতা সমীক্ষায় পীর পাঞ্জাল পর্বতশ্রেণী অতিক্রম করার জন্য একাধিক টানেল ও সেতু প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়, যার মধ্যে কাটরার ২৩ কিমি, উত্তরে কাউরি ও বাক্কালের মধ্যে চেনাব নদীর গভীর খাদের উপর একটি উচ্চ সেতু অন্তর্ভুক্ত ছিল। ২০০২ খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ইউএসবিআরএলকে জাতীয় প্রকল্প ঘোষণা করেন, যা অঞ্চলের সংযোগের গুরুত্বের উপর জোর দেওয়া হয়। এনডিএ সরকারের ২০০২ থেকে ২০০৪ অধীনে চেনাব সেতুর প্রাথমিক পরিকল্পনা শুরু হয়। তাহলে নকশা ও প্রাথমিক চ্যালেঞ্জ, যেটা ২০০৩ থেকে ২০১২-র মধ্যে ছিল, এবং এই বিষয়ে আলোচনা করব নকশা এবং প্রাথমিক কী চ্যালেঞ্জ ছিল। ২০০৩ সালে কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন উত্তর রেলওয়ে পক্ষে সেতু নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। প্রকল্পটি সিসমিক জোন 5, মানে উচ্চ ভূমিকম্পের ঝুঁকি, ভঙ্গুর ভূতত্ত্ব এবং সংঘাতপ্রবণ এলাকা অবস্থানের কারণে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ২০০৪ থেকে ২০১৪ ইউপিএ সরকার নিরাপত্তা ও স্থিতিশীলতার উদ্বেগ মোকাবিলায় প্রকল্পটি নকশায় বড় ধরনের সংশোধন করা হয়। বিশেষ করে অঞ্চলের ভূতাত্ত্বিক ও পরিবেশগত চ্যালেঞ্জের কারণে সেতুটি ৮ মাত্রার ভূকম্প, ২৬৬ কিলোমিটার বাতাসের গতি, -20°C তাপমাত্রা এবং ২০ টন টিএনটি সমতুল্য উচ্চ তীব্রতার বিস্ফোরণ সহ্য করার জন্য ডিজাইন করা হয়। ২০০৭ সালে অ্যাপ্রোচ ডায়াডাক্ট নির্মাণ শুরু হয়, কিন্তু হিমালয়ের ভূখণ্ডে লজিস্টিক অসুবিধার কারণে অগ্রগতি ধীর হয়ে পড়ে। ২০০৮ সালের সেপ্টেম্বরে সেতুর নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কারণে নির্মাণ বন্ধ হয়ে যায়।
যা খাড়া ঢালে ভঙ্গুর ভূতাত্ত্বিক অবস্থার দ্বারা আরও জটিল হয়ে ওঠে। টানেলের মাধ্যমে একটি নিম্ন রুটের বিকল্প বিবেচনা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত বাতিল করা হয়। 2009 সালে ভারতীয় রেলওয়ে বোর্ডের পর্যালোচনার পর মূল অ্যালাইনমেন্ট পুনরায় চালু করা হয় এবং নকশার কাজ পুনরায় শুরু হয়। 2012 সালের জুলাই মাসে সেতুর নকশা চূড়ান্ত হয়, যা জাতীয় আন্তর্জাতিক মান মেনে চলে। নকশায় স্থিতিশীলতা বাড়াতে এবং রক্ষণাবেক্ষণ কমাতে কংক্রিট ভর্তি স্টিলের বাক্স সহ 2 পাঁজরযুক্ত স্টিলের আর্চ অন্তর্ভুক্ত করা হয়। এবার বলবো নির্মাণ পর্ব, যেটা 2017 থেকে 2022 সালের মধ্যে সম্পন্ন করা হয়। 2017 খ্রিস্টাব্দে 9 বছরের বিরতির পর নির্মাণ পুনরায় শুরু হয়। নভেম্বরের মধ্যে বেস সাপোর্ট সম্পন্ন হয়। প্রকল্পটি চেনাব ব্রিজ প্রজেক্ট আন্ডারটেকিং দ্বারা সম্পাদিত হয়, যা আফকনস ইনফ্রাস্ট্রাকচার, বিএসএল ইন্ডিয়া এবং দক্ষিণ কোরিয়ার আল্ট্রা কনস্ট্রাকশনের যৌথ উদ্যোগ ছিল। নকশার নেতৃত্বে ছিল ডব্লিউএসপি ফিনল্যান্ড, আর্চের জন্য লিওনহার্ড, অ্যান্ড্রা উইন্ড পার্টনার যেটা জার্মানির, পাইলনের জন্য ভিয়েনা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স এবং ফাউন্ডেশন, সুরক্ষার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স। এবার নির্মাণের কিছু বিবরণ দেব। সেতুটির দৈর্ঘ্য 1315 মিটার, যার মধ্যে 530 মিটার অ্যাপ্রোচ সেতু এবং 785 মিটার ডেক আর্চ সেতু, যার মধ্যে 467 মিটার মূল আর্চ স্প্যান রয়েছে। এতে 17টি স্প্যান এবং 93টি ডেক সেগমেন্ট রয়েছে। প্রতিটির ওজন প্রায় 85 টন, যা দুই প্রান্ত থেকে একযুগে দুটি বিশাল কেবল ক্রেন দ্বারা লঞ্চ করা হয়েছে। সেতুটি নির্মাণে 25,000 থেকে 28,660 টন স্টিল, 46,000 থেকে 66 ঘনমিটার কংক্রিট এবং প্রায় 6 লক্ষ বোল্ট ব্যবহার করা হয়েছে। সাইটে একটি জাতীয়ভাবে স্বীকৃত ওয়েল্ডিং ল্যাব স্থাপন করা হয়, যেখানে 584 কিমি ওয়েল্ডিং করা হয়। স্টিলের উৎপাদনগুলির সঠিক সামঞ্জস্যের জন্য টেকলা সফটওয়্যার ব্যবহার করা হয় এবং নরওয়ে ফোর্স টেকনোলজি ল্যাবরেটরির দ্বারা বায়ু টানেল পরীক্ষা উচ্চ বাতাসের বিরুদ্ধে স্থিতিশীলতা নিশ্চিত করে। 2018 থেকে 21 আর্চ নির্মাণ অগ্রসর হয়। 2021 সালের 17 মার্চ আর্চের নিম্ন প্রস্তরগুলি সংযুক্ত হয়। আর্চের নিম্ন প্রান্তগুলি সংযুক্ত হয়। 5 এপ্রিল 2021 সালে আর্চ বন্ধ সম্পন্ন হয়। আগস্ট 2022 সালে সেতুর নির্মাণ ডেক সহ সম্পূর্ণ হয়। ডেক সুপারস্ট্রাকচারের গোল্ডেন জায়ান্ট চূড়ান্ত হয়। 2023 সালের মার্চ মাসের মধ্যে ট্র্যাক স্থাপন সম্পন্ন হয়। এক্সপেরিমেন্ট বা পরীক্ষা ও উদ্বোধন 2023 থেকে 25। 20 জুন 2024 সাঙ্গালদান ও রিয়াসির মধ্যে 46 কিমি বিদ্যুতায়িত ট্র্যাকে 40 কিমি ঘন্টা গতিতে 8 কোচের একটি মেমো ট্রেন মানে মেইনল্যান্ড ইলেকট্রনিক্স মাল্টিপল ইউনিট ট্রেনের প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়। বিদ্যুতায়ন 25 কেবির অত্যাধুনিক রিজিক ওভারহেড কন্ডাক্টর সিস্টেম ব্যবহার করা হয়। আগস্ট 2022 এবং জুন 2025 সেতুটি 2022 সালে সম্পন্ন হলেও অন্যান্য টানেল ও সেতুর কারণে পুরো কাটরার বনিহাল অংশ বিলম্ব হয়। সেতুটি আনুষ্ঠানিকভাবে 6 জুন 2025 রেল ট্র্যাকের জন্য উন্মুক্ত হয়, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটরা ও শ্রীনগরের মধ্যে চেনাব সেতু ও নিকটবর্তী আঞ্জিক হাত সেতুর উপর দিয়ে বন্দে ভারত ট্রেনের পরিষেবার উদ্বোধন করেন। ফেব্রুয়ারি 2024 বানিহাল খড়ি সাঙ্গালদান অংশে একটি বৈদ্যুতিক ট্রেনের ট্রায়াল রান পরিচালিত হয়, যা ইউএসবিএলআর সম্পন্ন করার দিকে অগ্রগতি চিহ্নিত হয়। এবার বলবো এটার মূল বৈশিষ্ট্য এবং আমরা কি অর্জন করলাম। তাহলে চেনাব সেতুর মূল বৈশিষ্ট্য কি? উচ্চতা ও স্কেল। নদী তল থেকে 359 মিটার উচ্চতা। সেতুটি আইফেল টাওয়ারের চেয়ে 35 মিটার উঁচু। এটিকে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ সেতু বলা হয়। কৌশল এবং অর্জন।
120 বছরের আয়ুষ্কালের মধ্যে ডিজাইন করা একটি 100 কিমি গতিতে ট্রেন চলাচল এবং একটি পিয়ার সরিয়ে ফেললেও 30 কিমি ঘন্টায় কার্যকর থাকতে পারে। ডিআরডিওর সহযোগিতায় বিস্ফোরণ প্রতিরোধী নকশা, বিশেষ করে স্টিল ব্যবহার করে, এবং ওয়েল্ডগুলির জন্য ফ্যাডস আর আল্ট্রাসনিক টেস্টিং মেশিন দিয়ে পরীক্ষিত। সিসমিক জোন 5 ভূমিকম্প, 266 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস এবং -20°C থেকেও 40°C তাপমাত্রা সহ্য করতে নির্মিত। এবার প্রশ্ন জাগতে পারে, এই ব্রিজটি নির্মাণ করতে কত খরচ হয়েছে? সেতুটি 14.86 বিলিয়ন টাকা, প্রায় 180 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয়। যদিও সূত্র পুরো ইউএসবিএলআর প্রকল্পে প্রায় 14,000 কোটি টাকা খরচ হয়েছে। এবার এই সেতু নির্মাণ করার পর কী প্রভাব পড়বে? সেতুটি ভারতের প্রকৌশল দক্ষতার প্রতীক। কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে পর্যটন বাড়ায় এবং সামরিক লজিস্টিক সহায়তা করে। এটি ভারতের অবকাঠামো গল্পে একটি স্বনির্মীয় অধ্যায় হিসাবে বিবেচিত। সেতুটি নির্মাণ করতে এত দেরি হলো কেন? এবং অনেকগুলি চ্যালেঞ্জ এই ক্ষেত্রে কার্যকরী ছিল, অনেকগুলি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছিল। ভূতাত্ত্বিক ও পরিবেশগত হিমালয় সেতুর অবস্থান, অস্থিতিশীল ঢাল, সিসমিক কার্যকলাপ এবং কঠোর আবহাওয়ার চ্যালেঞ্জে সেটি তৈরি করা হয়। পর্বত ঢালের ব্যাপক স্থিতিশীলীকরণ এবং বায়ু টানেল পরীক্ষা সমস্যাগুলি মোকাবেলা করে। লজিস্টিক নির্মাণের জন্য 26 কিমি অ্যাপ্রোচ রাস্তা এবং 400 মিটার টানেলের প্রয়োজন ছিল। 1300 এর বেশি শ্রমিক এবং 300 প্রকৌশলী দূরবর্তী সংঘাতপ্রবণ এলাকায় কাজ করেছে। বিলম্ব কেন হলো? প্রকল্পটি একাধিক সময়সীমা, প্রাথমিকভাবে 2009, তারপর 2021, সেটা সম্ভব হয়নি এই সময় করা। নিরাপত্তার উদ্বেগ, তহবিল সমস্যা এবং ভূখণ্ডের অসুবিধার কারণে তা সম্ভব হয়নি। আর অবশ্যই ভারতীয় যোগাযোগ ব্যবস্থা বা আধুনিক ভারতের ক্ষেত্রে এই সেতুর যথেষ্ট তাৎপর্য রয়েছে। চেনাব সেতু কেবল একটি প্রকৌশলী বিস্ময় নয়, বরং একটি কৌশলগত সম্পদ যা জম্মু ও কাশ্মীরের অর্থনৈতিক সংহতি ও অ্যাক্সেস যোগ্যতা বাড়াবে। এর সমাপ্তি ইউএসবিএলআর প্রকল্পে একটি মাইলফলক, যা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত নিরবচ্ছিন্ন রেল সংযোগ সক্ষম করে। সেতুর স্থিতিস্থাপকতা ও উদ্ভাবনী নকশা ভারতের অবকাঠামোর অগ্রগতি ও ভৌগোলিক বাধা অতিক্রম করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। ভারতবর্ষের বর্তমান যোগাযোগ ব্যবস্থা এবং রেল প্রকল্প যা কাশ্মীরকে ছুঁয়েছে, নিরাপত্তা, ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতি, কাশ্মীরের মূল ভূখণ্ডের সঙ্গে ভারতের যোগাযোগ স্থাপন করার ক্ষেত্রে এই রেল প্রকল্প সুদূর প্রসারী প্রভাব ফেলবে ভারতীয় অর্থনীতি এবং সার্বিক ক্ষেত্রে। এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি। ইনফরমেশনগুলি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন। নমস্কার।